যেমন পাতানো ভাই তেমন সব সো কল দিদিদের মানে ক্যারেক্টার, মানে ধোয়া একদম তুলসী পাতা, যা দেখে বোঝা যাচ্ছে। ভাই এ তো ছুরি থেকে বুড়ি থেকে মাঝবয়সী থেকে কেউ বাদ যায় না দেখছি, পুরো লাইন, পুরো একদম লাইন, তাই না? মানে এ ওকে বলবে, ও ওকে বলবে, ভাই সবকটাই তো ঝরঝরে ইহকাল পরকাল, যা দেখে বোঝা যাচ্ছে। মানে সে কীরকম বলো তো, এর পিছনে হাগু লেগে আছে, ও বলছে এই তোর পিছনে হাগু লেগে আছে, ও আবার বলছে এই তোর পিছনটা দেখ, তোর পিছনেও লেগে আছে। ভাই সেরা, যেমন ভাইয়ের ক্যারেক্টার তেমনি সো কল দিদিদের ক্যারেক্টার, মানে সো কল ভাইয়ের ক্যারেক্টার যেরকম সো কল দিদিদের ক্যারেক্টারও সেরকম। মানে যাচ্ছে তাই অবস্থা শেষ পর্যন্ত কি না অ্যাপের মাধ্যমে, মানে অ্যাপ নিয়ে ঘোটালা, হ্যাঁ অ্যাপ নিয়ে। এবার আমি তোমাদেরকে একটুখানি বলি, হ্যাঁ এই তো যে অ্যাপ নিয়ে এত তোলপাড় হচ্ছে, এই অ্যাপটার নাম কিমা কালকে লাইভ করতে করতে বসে অ্যাপটার নাম তোমাদেরকে বলেছে। এই অ্যাপের খোঁজ খবর আমার কাছেও একবার এসেছিল, ঠিক আছে? যাই হোক কে কে এসেছিলো, কীভাবে কী এসেছিলো সেটা আমি বলছি না। ঘটনা হচ্ছে একটাই, যে এই অ্যাপটার মাধ্যমে কি করা যায় আমি তোমাদেরকে একটু বলছি। আমি ডিটেলস দেখেছি, আমি মানে সার্চ করেছি, সার্চ করে আমি দেখেছি এই অ্যাপটার কী। অ্যাকচুয়ালি এই অ্যাপটার মাধ্যমে চ্যাটিং হয়। আরে এই যে গেমিং অ্যাপ বলে চালিয়ে দিচ্ছে না, যে এটা গেমের অ্যাপ, এটা গেমের অ্যাপ, এই অ্যাপটা হচ্ছে গেমিং অ্যাপ, এগুলো ফালতু কথা। গেমিং অ্যাপ পাবজি বটে, তারপরে তোমার কি বলে আরও অনেক আছে, আমি এই মুহূর্তে নামগুলোই মনে পড়ছে না, চাই ভুলেই যাই এক এক সময়। তো যাই হোক আমি পাবজি বলছি, তারপর আরও যেসব অ্যাপগুলো আছে, এরকম অ্যাপের মাধ্যমে না চ্যাটিংও করা যায়। সিরিয়াসলি বলছি, কত প্রেম হয় জানো এই অ্যাপগুলোর মাধ্যমে থেকে, পরকীয়াও হয়, প্রেমও হয়, অনেক কিছু হয়, আবার বন্ধুত্বও হয়। খারাপ সবসময় যে খারাপ হয় সেটা বলবো না, বন্ধুত্বও হয়। এমনও হয় কোনো বয়স্ক মানুষ আছেন, মানে পাতি কথায় যে অ্যাপটার কথা এখন মানে ছেয়ে গেছে, এই দুদিনের কন্ট্রোভার্সিতে ছেয়ে গেছে, সেই অ্যাপটার মাধ্যমে অ্যাপটা দুরকমভাবে হ্যান্ডেল করা যায়। সেটা হচ্ছে আমি শুনেছি, আমাকে যিনি অফার করেছিলেন, আমাকে বলেছিলেন, একজন আমাকে বলেছিলেন এই অ্যাপটার কথা আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম না না এই সমস্ত অ্যাপ ফ্যাপে আমি ইন্টারেস্টেড নই, আর এসব আমি এসব পছন্দ করি না, আমার এসব ভালো লাগে না, আর এসব ফালতু জিনিস আমি থাকি না। আমার কাছে ওই খবরটা এসেছিল। তো যাই হোক ঘটনাটা হচ্ছে এই, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে যে এই অ্যাপটার মাধ্যমে কি হয় না, তখন আমাকে বলছে যে হ্যাঁ এই অ্যাপটার মাধ্যমে এটাতে টাকা পয়সা ইনকাম করা যায়, টাকা পয়সা ইনকাম করা যায়। আবারও বলছি টাকা পয়সা ইনকাম করা যায়। কীরকম ইনকাম করা যায় না, চেন সিস্টেম টাইপের এটা। এই যে অ্যাপটা, যে অ্যাপের কথাটা রটছে, এই অ্যাপটা হচ্ছে একটা চেন সিস্টেম টাইপের। মানে একজন জয়েন করলো, তার আন্ডারে দু তিনজন খেললো, তার আন্ডারে দু তিনজন খেললো মানে কি জয়েন করলো, ঠিক আছে? জয়েন করলো, এবার পয়েন্ট বাড়তে থাকবে যার আন্ডারে, যেমন চেইন সিস্টেমেটিক বিজনেসগুলো হয় না, ঠিক সেই রকম ধরনের এটা হচ্ছে সেই রকম ধরনের অ্যাপ। একজন নামাবে, তার পয়েন্ট বাড়তে থাকবে, এবার তারপরে তুমি, তোমার পরে যে হবে, এটা হচ্ছে ব্যাপার। এই অ্যাপটাতে আরেকটা জিনিস হয় অ্যাকচুয়াল, যে করতে হয় সেটা হচ্ছে, কেন তোমাকে এমনি এমনি টাকা পয়সা দিয়ে দেবে? দেখো দুটো হয়, তুমি তোমার মুখ দেখাতে পারো, প্রচুর পাবলিক আসবে, কেউ হয়তো ফালতু লোকজন আসে, নোংরা পাবলিক আসে, কিছু ভালো মানুষজনও আসে সময় কাটানোর জন্যে, কিছু ইয়াং জেনারেশন আসে, কিছু এই মানে তুমি যদি মেয়ে হও, বৌদিদের অনেক দেওররা ঘোরাফেরা করে, মানে অনেক রকম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তুমি মুখ দেখিয়েও কথা বলতে পারো, চ্যাট করতে পারো, আবার পাতি কথায় চ্যাটিং, ঠিক আছে? এটা একটা চ্যাটিং অ্যাপ। আর ঘটনাটা হচ্ছে যে এখানে তুমি মুখ দেখিয়েও কথা বলতে পারো, আর মুখ না দেখিয়েও কথা বলতে পারো, ঠিক আছে? মুখ না দেখিয়েও। এবার দেখো, মুখ দেখলে সে তুমি কালো হও, ফর্সা হও, যেমনই হও না কেন, আরে ভাই কোনো না কোনো মানুষ তো তোমাকে পছন্দ করবেই। আমি পছন্দ বলতে খারাপ সেন্সে বলছি না, মানে কোনো মানুষ, সবাই তো আর রং দেখে কথা বলে না। সবাই বলে দিদি তোমার গল্প গলাটা খুব সুন্দর, দিদি তুমি ভালো কথা বলছো, এরকমও তো অনেক আমরা ইউটিউবে দেখি, আমাদেরকে অনেক মানুষ ভালোবাসে। সবাই ফর্সা বলে সবাইকে বাসছে না, মিলি কালো বলে মিলিকে বাসছে না, সেটা তো না, সেরকম কিছু না, কি সেই রকম ধরনের, মানে এই রকমভাবে। এবার তারা তোমাকে কিছু মানুষ থাকে না সেই মানে খেলা, বুঝতে পারছো তো, মানে তোমাকে টাকা দিয়ে দেবে, মানে তারা তোমাকে টাকা পাঠাবে। আশা করি বুঝতে পারছো, মানে তোমার একটা পার্টিকুলার অ্যাকাউন্ট থাকবে, সেই পার্টিকুলার অ্যাকাউন্টে টাকা পাঠাবে।
ওই অ্যাকাউন্টের ব্যাপারটা না আমি খুব একটা বলতে পারছি না, ওটা ওই একটা স্কোরের মতো হয়, পয়েন্টের মতো, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এবার সেই অ্যাকাউন্টটা এবার তোমার মেন যে অ্যাকাউন্ট মানে ব্যাঙ্কিং অ্যাকাউন্টের সাথে যোগাযোগ থাকবে, যেমন ইউটিউব টাকা পাঠায় সেরকম অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে ওরকম অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে এবার ডলারে সেরকম টাকা তোমার অ্যাকাউন্টে যাবে। তো পাতি কথা আমি তোমাদের বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি এই অ্যাপের মাধ্যমে কি হয়। কিমা কালকে অ্যাপটার কথা কিন্তু ভিডিওতে বলেছে, তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলছি, তোমরা কারোর যদি ডাউট থাকে যে মিলি ভুল বলছে বা ঠিক বলছে, দেখো আমি ওই অ্যাকাউন্টের ব্যাপারটা বললাম, ওটা আমি ক্লিয়ার করতে পারলাম না, তবে আমি যেটুকু বললাম এটুকু আমি শিওর, যখন আমি তার কাছ থেকে এটা শুনি আমি বললাম না 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 না, আমার সেই দিন আসেনি যে এই রকমভাবে আমাকে টাকা ইনকাম করতে বসতে হবে। আর তাছাড়া আমি এসব নোংরামোর দিকে আমার মানে নোংরামোটা আমি বলিনি তাকে, আমি তাকে বললাম যে না 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 এভাবে এইসব আমি এইসব পছন্দ করি না। তাছাড়া এইসব ফালতু অ্যাপ ফ্যাপের মাধ্যমে ভাই আমার যদি ভগবানের দয়ায় টাকা থাকে ভাই আমি শেয়ারে খাটাবো পাতি কথায়, তাই তো। বাট এইরকমভাবেই ভিক্ষে চাওয়ার মতো করে মানে এই অসভ্যতা নোংরামি বা এই অ্যাপের মাধ্যমে চ্যাটিং ভ্যাটিং আমার এগুলো খুব বাজে লাগে, সম্মানে লাগে। এই আবার কি, আমি ইউটিউব করছি, আমি আমার আমি মুখ দেখাচ্ছি, আমার কন্ট্রোভার্সি রাখছি, ভদ্রভাবে ভিডিও করছি, পাবলিক আমায় দেখছে, কোটি কোটি মানুষ আমায় দেখতে পারে যদি আমি সেরকম তাদের মন জয় করতে পারি আমার কথা দিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট এইরকমভাবে এই লুকিয়ে চুরি এরকম অ্যাপের মাধ্যমে এই চ্যাট করবো, ছি, আমি একজন ভদ্রবাড়ির বউ, ভদ্রবাড়ির মেয়ে, আমার অন্তত সম্মানে বাঁধে এই ধরনের অ্যাপগুলো ইয়েতে, আমি সঙ্গে সঙ্গে তাকে না করে দিলাম। এবার যাক, যে আমাকে বলেছিল সে আমাকে আর কোনোদিন কলও করেনি, আর সে আর আমাকে দ্বিতীয়বার কোনো রকম কিছু বলেনি, কারণ সেও খুব ভালো করে জানে যে আমি কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ, আর আমি আমার এগুলো এইসব অ্যাপের দরকার পড়বে না, জীবনেও কোনোদিন পড়বে না। যাদের পড়বে তারা এই সমস্ত অ্যাপের সাথে যুক্ত থাকবে। আমি কিন্তু একবারও বলছি না যে পুরো অ্যাপটাই নোংরা, কারণ সব কিছুরই ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। এবার তুমি ভালো দিকে ভালো কাজের জন্য সেটা ব্যবহার করবে, নাকি তুমি তোমার লাইফে খারাপের জন্য, সেটা আমি কি করে বলবো, সেটা তো যে মানুষের উপর নির্ভর করে, তাই না। তো ঘটনাটা হচ্ছে এটা। তো দেখো ইউটিউবে আজ তো এই তো প্রথম নয়, অনেকেরই তো ক্যারেক্টার দেখলাম। কিমা নিজের ক্যারেক্টার নিজে বলেছে, ঠিক আছে। দেখো কিমার জন্ম পরিচয় নিয়ে আমি কোনো কথা বলছি না, সে তার জন্ম যেখানে হয়েছিল হয়েছিল, ভাই তার তো একটা মা আছে, তার তো একটা বাবা আছে, পরিষ্কার কথা। তো ঘটনা হচ্ছে যে কালকে আমি কিমা লাইভ থেকে যেটা শুনলাম যে ওর কি জন্ম পরিচয়, ওর কি জন্ম, এইসব নিয়ে মানুষের বলে কোনো নাম নেই। ওর যেখানেই জন্ম হয়ে থাকুক না কেন, ওর মা বাবা আছে, কারণ যারা ওকে মানুষ করেছে ওর মা বাবা আছে, ওর একটা বাপের বাড়ি আছে, ব্যাস এইটুকুই ঠিক আছে। কিন্তু মানুষ ওকে বলে কেন, ওকে বলে তার কারণ প্রথমত হচ্ছে ও খোলা খাতার মতো নিজের লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তাই তো। ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, মানুষ শুনেছে ওর কাছ থেকে। এবার দেখো যারা মানে এক্সাম্পল দেবে, যখন কিমা কোনো নোংরামি করবে, যখন খারাপ কাজ করবে, খারাপ কথা বলবে, তখন তো মানুষ মানে কি বলবে এক্সাম্পল হিসেবে, তখন ওর সেই মানে জন্ম পরিচয় নিয়ে ওকে কথা বলবেই। কেন বলবে না, খারাপ নোংরা কথা যখন একটা মেয়ে বা একটা ছেলে বলে, তখন তার দায়টা কোথায় যায়, বাবা মার ঘাড়ে যায়। আমাদের সন্তান যদি কোনো খারাপ কাজ করে তার দায়টা কোথায় যায়, বাবা মার ঘাড়ে যায়। ঠিক সেই রকম ধরনের যে বাম্মা শেখায়নি, বাম্মা পড়াশোনা করায়নি, বাম্মা শিক্ষা দেয়নি, ওই জন্য নোংরা গালাগাল শিখেছে, নোংরা কথা বলেছে, সেই পরিবারে জন্ম, সেই বংশ পরিচয়, এরকমভাবেই তো বলে। তার জন্য কিমাকে লোকে বলে, কারণ কিমার যা মুখের ভাষা আমরা সব কিছু দেখে নিয়েছি। আজকে কিমা অনেকটা কন্ট্রোলে, কিন্তু ওই যে কিমা নিজেকে ধরে রাখতে পারে না, কালও কিন্তু নোংরা নোংরা গালাগাল দিয়ে লাইভ করতে শুরু করে দিয়েছে। ভাই আমি হাইপার হব, আমার হাইপার হবো তো কী হয়েছে, হাইপার হলেও তো মানুষ ভদ্রভাবেও তো মানুষকে, আমার কাছে যদি যুক্তি থাকে, আমার কাছে যদি যুক্তি থাকে, লজিক থাকে, তাহলে আমার কাছে যদি প্রুফ থাকে, আমার নোংরা কথা বলার দরকার কি। আমি যদি অনেস্ট হই, আমার দুটো নোংরা গালাগাল দিয়ে লাভ নেই, আমি প্রুফ দেখাবো, প্রমাণ দেখাবো, আমি বেরিয়ে চলে আসবো সেই জায়গা থেকে। তো এই জন্য কিমাকে নোংরা কথা শুনতে হয়। এবার রইলে পরে কিমার হাজব্যান্ড আছে, কিমার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও আমরা জানি কিমার সন্তান আছে, দুটো সন্তান আছে, ঠিক আছে। তারা বড়, তারা মানুষের মতো মানুষ হয়েছে, খুবই ভালো, তারা সন্তান ছেলেটি মেয়েটি খুবই ভালো, ভীষণই ভালো। তো সেদিকটা আলাদা, ও ছেলে মেয়ে খুব সুন্দরভাবে মানুষ করেছে, মা হিসেবেও সফল, ঠিক আছে, সেটাকে আমি সাইডে রেখে দিলাম। কিন্তু এরা থাকা সত্ত্বেও কিমা লাইভে বসে, এবং লাইভে বসে কেন, নিজের ভিডিওর মাধ্যমে ওই কিন্তু জানিয়েছিল ওর প্রেমের কথা, ওর ভালোবাসার কথা। দেখো ভালোবাসা ভুল, প্রেম ভুল, সেগুলো আমি এখানে বলতে আসিনি, কিন্তু আমরা সাধারণত আমাদের সমাজে, বাংলা সমাজে আমরা নারীরা, মানুষ কি বলে
যে যার স্বামীকে ভালোবাসা, স্বামী যদি তোমার ভালো হয় বা খারাপ হয়, যাই হোক না কেন, স্বামীই হয়, তাই তো? কিমারও তো বক্তব্য তাই টিনার ক্ষেত্রে, যে তোমার স্বামী সে খারাপ হোক ভালো হোক, তুমি সংসার ছেড়ে কেন বেরোলে, তুমি কেন এই করলে? তাহলে আজকে কিমার বয়স আর টিনার বয়সের মধ্যে ফারাক আছে। আজকে কিমাও কিন্তু স্বামীর ভালোবাসা না পেয়ে বা যাই বলো, মনের কষ্টে দুঃখে সেও একজনকে ভালোবাসে, সে সেটা নিজেই আমাদের ভিডিওতে বলেছে। তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারও একজন ভালোবাসার মানুষ আছে। তাহলে সেই একই ঘটনা কিমাও ঘটিয়েছে। আবার টিনার ক্ষেত্রেও ফোকলাকে জড়িয়ে, যে ফোকলার হচ্ছে ভালোবাসার মানুষ হচ্ছে টিনা, টিনার ভালোবাসার মানুষ হচ্ছে দ্বিতীয়, সে ভালোবাসার মানুষ হচ্ছে ফোকলা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিমার মানায় কি টিনাকে নিয়ে নোংরা গালাগালি দেয়া, নোংরা কথা বলা এবং টিনাকে সোশ্যাল মিডিয়াতে বসে বিক্রি করা, যেখানে কিমা নিজের জীবনটাকে বিক্রি করেছে, যে তার স্বামী থাকা সত্ত্বেও তার স্বামী তার উপর অত্যাচার করে, তার স্বামী তাকে এই করে। ও দিনের পর দিন কত সুন্দর অবলীলায় ভিডিও করে বলে যায় আমার স্বামী এই, আমার স্বামী আমাকে এই করেছে, আমার স্বামী আমাকে ওই করেছে। এইগুলো বলা মানে তো ভিউয়ার্সদেরকে মোল্ড করা। কিমা জানে কিভাবে ভিউয়ার্সদেরকে মোল্ড করতে হয়, হাতে রাখতে হয়। আজকে একটা স্ত্রী স্বামীর সঙ্গে হাজার কিছু হবে, আমি টিনাকে যখন আঙুল তুলে বলবো তখন আমাকে নিজেকেও তো সেই জায়গাটা ধরে রাখতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় বসে রোজ বলছি আমার স্বামী আমাকে এই বলেছে, আমার দুর্বল জায়গায় আঘাত করেছে, আমার স্বামী আমাকে এই করেছে, আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, আমার স্বামী আমাকে অকাত দেখায়। প্রত্যেক মুহূর্ত আমি আমার স্বামীকে ছোট করছি সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেক মুহূর্ত, তাই তো? এটাই তো হচ্ছে। তাহলে কিমা প্রতিদিন সেই কাজটা করে চলেছে, রেগুলার করে চলেছে। তারপরেও কিমা যখন আর একটা মেয়েকে তার জীবনের পাঠ পড়াতে আসে, সেটা কি মানুষ নিতে পারে? তোমরা বলো, নিতে পারে? নিতে পারে না, ঠিক কি না? আজকে কিমার বয়স হয়েছে, কিমার যাবার কোথাও এই মুহূর্তে জায়গা নেই। হ্যাঁ, ওর এখন ইউটিউব করছে, ওর এখন প্রচুর টাকার গরমে মানুষ বলতে পারে যে আমি ঘর ছেড়ে দিতে পারি, সেটা সে করতেই পারে, যার টাকা আছে করতেই পারে। কিন্তু টিনার বয়সে টিনা যে জায়গাটায় দাঁড়িয়েছিল, তাও তো কিমার নিজের সংসার, যেখানে আমরা শুনেছি কিমা যা রান্না বলে তাই হয়, কিমা যা বলে তাই হয়, কিমা যা করে তাই হয়। কিমা নিজেই বলেছে আমার সংসারে আমি রানী, আমার কথায় গাছের পাতা নড়ে, পরিষ্কার কথা। কিন্তু টিনার কি ছিল? টিনার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, টিনার সব কিছু ছিল। তাহলে টিনার মাথার উপরে টিনার কথায় তো গাছের পাতা নড়ে না। বরং আমরা এই ভিডিওটা দেখেছি যে টিনার হাজব্যান্ড মানে আমাদের বেচু প্রত্যেকটা কথা রেকর্ড করে রেখেছে, কি না বউ একটু বিস্কুট খাবে, বউ একটু এই খাবে, বউ একটু ওই খাবে, কোন দিন আগে খেয়ে নিয়েছে, কোন দিন বেশি খেয়েছে, সেটা নিয়েও ভিডিও করেছে। তাহলে টিনার জীবনযাত্রা আর কিমার জীবনযাত্রা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক, পরিষ্কার কথা, আকাশ পাতাল ফারাক। কিমা চাইলেই ব্যাগ গাদা নিয়ে বেরিয়ে চলে যেতে পারবে, কিন্তু টিনা চাইলে শ্বশুরবাড়ি থেকে ব্যাগ গাদা নিয়ে বেরিয়ে যেতে পারতো না। টিনা আর কিমার মধ্যে অনেক ফারাক আছে। কিমা বলেছিল টিনাকে যে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হবে কেন, তুমি ভালোবাসো, ঘরে বসে ভালোবাসো অন্য পরপুরুষকে, তুমি স্বামীরও ঘর করো, অন্য পরপুরুষকে তুমি ভালোবাসো। তাহলে এই ধরনের যে কথাবার্তা আমি বুঝে উঠতে পারি না কোনো ভদ্র বাড়ির মানুষরা কী করে কিমাকে সাপোর্ট করে, আমি অন্তত বুঝে উঠতে পারি না, তাই তো? দেখো আজকে বেচুর এরকম অবস্থা, আজকে বেচু খুব খারাপ। দুদিন আগে পর্যন্ত বেচু তো ভালোই ছিল ভাই। তোমরা 120টা দিদি, বেচুর লাইফের ডিসিশন বেচু কি নেবে এটাও একটা ধ্রুব সত্যি কথা। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি টিনাকে চাপ দিতে পারি না, তুই তোর লাইফে কাকে ভালোবাসবি, কাকে কি করবি, এগুলো চাপ দিতে পারি না। আজকে টিনা ফোকলাকে ততদিন টিনা বন্ধু হিসেবে মেনেছিল যতদিন পর্যন্ত ফোকলার আসল রূপটা টিনার সামনে না এসেছিল। আমি হাজার বললেও টিনা ছড়তো না। টিনা মানবিকতার খাতিরে ফোকলাকে টাকা পয়সাও দিত ঘর করতে, সবই করতো, সব দিক থেকে হেল্প করতো। আমি যদি বলতাম সেই সময় আমি টিনার কাছে শত্রু হতাম। খুব যুক্তিযুক্ত কথা, পরিষ্কার কথা। তাহলে টিনা যতক্ষণ না ঠেক খাবে যে এই যে টিনার সামনে ফোকলার আসল চরিত্রটা এলো, যে ফোকলা নাকি টিনাকে ভালোবাসে, কোনো ভালোবাসার মানুষ এইভাবে একটা আরেক ভালোবাসার মানুষকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করতে পারবে? কোনোদিন করতে পারবে?
আজকে টিনা স্বামীকে করেছে, সোশ্যাল মিডিয়ায় টিনাকে বিক্রি করেছে। আজকে কাদের থ্রুতে পেরেছে? ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রুতে পেরেছে। আজকে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ছাড়া আর কি? তোমরা বলো, আর কি? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার পড়ে কেন কোনো ব্লগারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে হাত মিলিয়ে তার জীবনে আগুন জ্বালাতে বা তার জীবনে ঘি ঢালতে বা হোমে জল ঢালতে? আমার দরকারটা কি আছে ভাই? আমার কি প্রয়োজন? তার মানে অবভিয়াসলি আমার প্রয়োজন আছে চ্যানেল গ্রো করার, ইনকামের জন্য। তার জন্য আমাকে ব্যাগ কাঁধে নিয়ে তাদের বাড়ি ছুটে যেতে হবে। সেটা শুধু কিমা একা নয়, আরও প্রচুর ক্রিয়েটার করেছে, আমরা সবাই দেখেছি। ব্যাগ কাঁধে নিয়ে চলে গেছে, গিয়ে মাংসের ঝোল, ভাত, এই ভাত। ভাই এখানেই আমার বাধে, এখানেই আমার বাধে। তো সেই কাজগুলো তো করেছে। এবার একটা সময় ওরা ভেবে নিয়েছে যে একটা ব্লগারের হাতের, ব্লগার হচ্ছে আমাদের হাতের মুঠোর মধ্যে। আমরা ব্লগারটার পাশে দাঁড়িয়েছি মানে তার জীবনের যা কিছু সব কিছু আমার হাতের কন্ট্রোলে। আমি বলতে পারি, এই তো যেমন টিনাকে আমি দুদিন বলতে পারি যে তোর এবার সামনে এসে বলা দরকার, নিজের জন্য লড়ার দরকার। কখনো কখনো কিছু কথা যে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে একটু জানান দেওয়া দরকার। এটা আমি এটুকু বলতে পারি, এর বেশি আমি টিনাকে জোর করতে পারি না, বা টিনাকে ফোন করে আমি বলতে পারি না তোকে বলতে হবে মানে তোকে বলতে হবে, না হলে আমি তোকে উলঙ্গ করে দেবো। আমরা তো দেখেছি এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারও টিনার ক্ষেত্রেও ছিল, টিনার পাশেও ছিল। চুমু দিয়ে, চাটি দিয়ে, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু দিয়ে এখন এবার বেরিয়ে এসে একদম টিনার একদম ব্যাস, টিনাকে একদম উলঙ্গ রানী করে দিয়েছে, পরিষ্কার কথা। তো আমার কাছে কথা হচ্ছে যে বেচুর যে সময়গুলো, এগুলো তো নতুন ঘটনা নয়। বেচুর যে সময়গুলোতে, যে সময় বলা হতো বেচুর পিএ আসছে, পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসছে, এবং সে পিএ হচ্ছে লেডি, সে হচ্ছে একজন মানে কি বলবো ওমেন, এই যে বলা হতো মানে কোনো কি বলবো ল্যাড নয়, অ্যাকচুয়ালি লেডি পিএ, ঠিক আছে? এই যে বলা হতো, এই ব্যাপারগুলো যেগুলো বলা হতো এগুলো তো আগে হয়েছে। তাহলে এই যে পিএ আসছে, পিএর এন্ট্রি হলো, এগুলো তো সবার সব কিছু জানা ছিল। ভাই খাল কেটে কুমিরটাকে আনা হয়েছিল কেন ভাইয়ের জীবনে? তাহলে তো ভালো কুমিরকে আনা হতো, যে কুমির শুধুমাত্র শুয়ে থাকতো, যে কুমির করে কামড়ে একবারে রক্তাক্ত করে দিত না, সেই কুমিরকে আনা হলো কেন? যার জন্য বেচু একদিন বলেছিল যে নিজেরাই সব কিছু বলছে, নিজেরাই সব কিছু করছে, আবার আমাকে উলঙ্গ করার জন্য চলে আসছে। বেচু একটা লাইভে বা একটা ভিডিওতে বেচু এরকম বলেছিল, এরকম ধরনের কিছু কথা বলেছিল বেচু, যে নিজেরা সব কিছু জানে, সব কিছু বলার আগে নিজেরাই এসে বলতে শুরু করে দিচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। এগুলো নতুন কিছু নয়, এগুলো সবই পুরনো। আজকে সবাই অস্বীকার করছে আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, তখন আমি ছিলাম না, আমাকে জানাতো না, আমাকে এই করেছে। তাই কোনো দিন হয় একটা এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ব্লগারকে ঘিরে ধরেছিল। আজকে তার আতা পাতা, তার আতি পাতি, তার কাঁতি চাঁতি কিচ্ছু জানবে না তারা? সব তারা জানে। এখন ঘা পড়েছে কি না, তাদের কথা মতো তারা চলছে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, পরিষ্কার কথা। নিজের বাড়িতে ছেলের বউ এলেও শাশুড়ি মায়ের অদা অনেকটা কমে যায়, খুব স্বাভাবিক ব্যাপার ভাই। ছেলে একটা সময় পর্যন্ত মায়ের পাশে থাকে, মায়ের পাশে মানে কি, মানে একমাত্র মায়ের অধিকার থাকে। কেন না, সেই সংসারে আর কোনো মহিলা নেই। একটা ছেলের কাছে প্রথম একটা মা বলে না, একটা ছেলে হচ্ছে তার হিরো, তেমনি একটা ছেলেও বলে যে আমার প্রথম গার্লফ্রেন্ড হচ্ছে আমার মা। পাতি কথায় ভালোবেসে এরকম করে বলে। তো সেই হিসেবে যখন বৌমা চলে আসে তখন কিন্তু শাশুড়ির অদা কমে যায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাইয়ের জীবনে যদি কোনো বান্ধবী আসে তো খুব স্বাভাবিক ব্যাপার, সমস্ত দিদি বলো, ভাইয়ের মা, সবারই অদা কমে যাবে, পরিষ্কার কথা, নিচে ঠেকে যাবে। তো সেই জিনিসটা এরকম নিতে পারেনি, তার জন্য ভাইকে আজকে উলঙ্গ করে দেওয়া হচ্ছে। ভাই এটা তো সবাই আমরা বুঝি, তাই না? এটা আমরা সবাই বুঝি, ঘাসে মুখ দিয়ে আমরা তো চলি না সোনারা, আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না। কি বলো সোনারা, তোমরা কি বলো? আমরা সব বুঝি। তো ঘটনা হচ্ছে এটা। ধারসও তাই বললো যে টিনাকে এতদিন আমরা এক্সপোজ করতে পেরেছি, যখন টিনাকে ওরা সব রকমভাবে এক্সপোজ করে নিয়েছে, এবার আমাদের বেচুর পালা এক্সপোজড হবার, তাই না? আর সব থেকে হাসির কথা তোমাদেরকে বলি, কালকে বেচুর লিগ্যাল অ্যাডভাইজার, তার লাইভটা আমার খুব ভালো লেগেছে আর খুব হাসিও লেগেছে। মানে এই প্রথম বোধহয় জীবনে এইরকমভাবে মানে দু নৌকায় পা দিয়ে চললো, মানে
স্ট্রেট কাট বলে, একদলকে গালাগালি দেয়, দেখেছি অনেকেই তো গালাগালি দিয়েছে, মানে রীতিমতো একদম এক্সপোজড করে দিয়েছে, করে দিয়েছে প্রত্যেককে, ঠিক আছে, অনেকেই এক্সপোজড হয়ে গেছে মানে তার জন্য, তেনার জন্য। তো আমরা তো দেখেছি কিমাকেও কীভাবে বলতে শুরু করেছিল, ভাই উনি না ওই পুরনো দিনের কিমার সেই পুরনো দুদিন আগের ঘটনাটা না ওনার খুব বুকের মধ্যে গেঁথে আছে, যার জন্য উনি কিমাকে ঘাঁটাতে চান না। উনি কিমার দিকেও নৌকায় পা রাখলেন, আবার বেচুর নৌকাতেও উনি পা রাখলেন, কিন্তু বেচুকে একটু দিলেন, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, কিমাকে ঘাটানো যাবে না, বেচুকে ঘাটালেও বেচুকে সাইডে চড়থাপ্পড় দিয়ে চাপড়ে বসিয়ে দেওয়া যাবে, মানে চপ, মানে চোখ বুঝলে বেচুতে এমনি চোখ পিটপিট করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কিমা তো নয়, কিমা একবারে করে এরম করে কামড়ে ধরবে। তো সেই জন্য সেই কিমার সেই থেরেটটা মনে আছে, সেই একেবারে খাপ খুলে দিচ্ছে। কিমা তো ভবিষ্যৎবাণী করে দিয়েছিল যে আমাকে খচিয়ে আমি এনেছি ইউটিউবে, আপনার ইউটিউব কেরিয়ার গেল দিদি, তোমার ইউটিউব কেরিয়ার গেল, এই যে সব বলেছিল না, যে পুরোনো কথাগুলো মানে মনে পড়ে গেছে, বুঝতে পারলে তো। তো যাই হোক, ভালো লাগলো যে ভাই মানে কি বলবো, জঙ্গলের রাজা, জঙ্গলের যিনি রাজা তিনিও প্রজাকে ভয় পাচ্ছেন, এটা দেখে খুব ভালো লাগলো। কিমা ঘ্যামা ঘ্যামা, জিও জিও কিমা, আওয়াজ জিও, ভাই কিমাকে ভয় পাচ্ছে, ভাবতে পারা যায় কি লেভেলের খেলা। যাই হোক, আসলে কন্ট্রোভার্সিকে সবাই ভয় পায়, কন্ট্রোভার্সি নেওয়ার মতো ক্ষমতার গায়ের চামড়া সবার থাকে না, আর এটা খুব খুব ধ্রুব সত্যি কথা। এবার হচ্ছে ঘটনা যে এই তো অবস্থা, বুঝতেই পারছো। বেচুর কথা হচ্ছে যে বেচু এখন সোনা ছেলে, কুচু ছেলে, পুচু ছেলে, তোমরা সবাই জানো যে বান্ধবী আগের দিন এসে একদম মানে ক্লিন চিট দিয়ে গেছে, রীতিমতো একদম ঝকঝকে তকতকে করে একদম মানে ঘষে মেজে পরিষ্কার করে দিয়ে গেছে, এবং ইন্সপিরেশন মহিলা, কোনো পুরুষ না। এতদিন সে শুনছিলাম না ভিডিও করা শিখেছি তার জন্য এটা ডেডিকেটেড, তারপরে তোমার কি বলে, তার কাছ থেকে আমি এডিটিং শিখেছি, তার কাছ থেকে আমি থাম্বনেল শিখেছি, সে আমাকে কোলে বসিয়ে হাতে ধরিয়ে টাইটেল লেখা শিখিয়েছে, সবই। এখন সেটা হচ্ছে একজন ভদ্র মহিলা, বুঝতে পেরেছি তো, সেটা এখন দিদি, আর কেউ না, কিন্তু প্লিজ তোমরা অন্য কিছু ভেবো না। তো এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো, গভীর খেলা চলছে। যাই হোক, আজকে বেচু বললো বাচ্চাটার খুব শরীর খারাপ, সত্যি কথা বলবো, দেখো ওয়েদার সত্যি খুব খারাপ, মানে কখনো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আবার কখনো মানে উদ্ভট গরম, ঠান্ডা গরমে যে বাচ্চা কেন, প্রত্যেকটা মানুষের এই সময় শরীরে কষ্ট। বাচ্চাটা সত্যি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, ঠাকুর কৃপায় ঠাকুরের কাছে প্রার্থনা করি। তবে এটাও বা সত্যি কথা, বাচ্চা ভালো হয়ে যাক বাবা, এইটুকুই যেন হয়। দ্বিতীয়ত বেচুকে না আমার আর বিশ্বাস হয় না, তার কারণ যতবারই কোর্টের ডেট এগিয়ে আসে না, বেচু ততবার কিছু না কিছু একটা করে এক্সকিউজ দেয়। যাই হোক, সেটা দুদিন পর বুঝতেই পারবো, কারণ এই এলো বলে দিনটা, তো সেই দিনটা এখন বেচু কী করে দেখা যাক। বেচু এত সহজে কি ডিভোর্স দেবে, নাকি বেচু কন্ট্রোভার্সি চায়? দেখো, লিগ্যাল অ্যাডভাইজার ম্যাম পর্যন্ত বলে দিয়েছেন যে বেচু কন্ট্রোভার্সি চাইছে, উনি বারবার বারণ করেন কন্ট্রোভার্সি না করতে, কিন্তু বেচু কন্ট্রোভার্সি করেই যাবে, কারণ বেচুর অকাতটা তো জানে, সেটাই হচ্ছে ব্যাপার। আর একটা সবথেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলছো যে দিদি বা মিলি, টিনা কি বাচ্চা পাবে না? দেখো, বাচ্চা পাবে কি না পাবে আর সেই জায়গাটাতে নেই, সত্যি কথা বলছি, সেই জায়গাটাতে নেই। কারণ বাবা মাই যখন ডিভোর্সের দিন এগিয়ে আসে না, বা ডিভোর্সের দিন আগে পিছিয়ে চলে আসে, তখন কি হয় জানো তো, ডিভোর্সের দিন এসব আইন কানুন এসব আর মানে না কেউ। মেন হচ্ছে ডিভোর্স এমনই একটা দিন যে আশা করি প্রত্যেকেই ফিল করতে পারছো। জানি এ ওকে থুতু দিয়েছে, ও ওকে থুতু দিয়েছে, এ ওকে থুতু দেয়, ও ওকে ঘেন্না করে, সব ঠিক আছে, কিন্তু শত হলেও সন্তানের তো জন্ম দিয়েছে। এবার কার মনে কী আছে না বলা যায় না, সেটা হচ্ছে ব্যাপার। এবার ফাইনাল ডিসিশান তো একটা হবেই, না বেচুর বাবা নেবে, না বেচুর মা নেবে, না টিনার মা নেবে, না টিনার বাবা নেবে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেবে, না কোনো লিগ্যাল অ্যাডভাইজাররা নেবে। সে টিনার লিগ্যাল অ্যাডভাইজার হোক আর বেচুর লিগ্যাল অ্যাডভাইজার হোক, কেউ নেবে না। লাস্ট যে ডিসিশানটা না, সেটা নেবে একমাত্র বাবা মা। এবার তারা সেই দিন ফাইনালি কী ডিসিশান নেবে সেটা তো আমিও জানি না, তোমরাও জানো না, কিন্তু একটা মা হয়ে আমি সবসময় এটাই চাই, বাচ্চাটা বাবা মা দুজনকেই পাক।
দুজনকে পাক মানে তো আর সংসার করে দুজনকে পাওয়ার কথা বলছি না, যেটা কোনোদিন সম্ভব না, সেটা ফালতু বলে লাভ নেই। তো সেই ক্ষেত্রে দুজনকে পাক মানে এটাই যে বাচ্চা বাবার কাছে যেমন আছে থাকুক ভাই, মায়ের কাছেও যাক। মানে এই যে মায়ের মাথা, বাচ্চার মাথার উপর থেকে মায়ের ছায়া কেড়ে নেওয়া, মায়ের ছায়া কেড়ে নেওয়া, মানে মায়ের ছায়াটাও যেন সন্তানের ওপর না পড়ে, এই যে মানে নির্মম যে কথাবার্তা, যদি মানুষও হয়ে থাকে, মানে এইটুকখানিও ভাই, মানুষকে তো কাটলে তো একটুখানিও রক্ত বেরোয়, তো সেই রকম ধরনের যদি মানুষও হয়ে থাকে ভাই, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, আমার মনে হয় আর এই ভুলগুলো করা উচিত না। কারণ সন্তানটা তো উভয়েরই। অনেক তো খেলা হলো, অনেক তো নোংরামি হলো, অনেক তো কন্ট্রোভার্সি হলো, টাকা পয়সা ইনকাম অনেক কিছু হয়েছে, আর বাচ্চাটাকে এবার রেহাই দেওয়াটাই উচিত, তাই না? আমার মনে হয়, তোমাদের কি মনে হয় না যে বাচ্চাটা পিষে যাচ্ছে জানো তো এইসবের মাঝে পড়ে? কারোর কিচ্ছু যায় আসছে না, সবাই লাভ ক্ষতি করছে, মনিটাইজেশন অন করছে, উত্তরের উপরে আরেকটা উত্তর প্রত্যুত্তর দিতে বসছে, আর ভিডিওতে ভিউজ আসছে, ইনকাম হচ্ছে। আখেরে ক্ষতি হচ্ছে বাচ্চাটা দিন দিন বড় হচ্ছে, বাচ্চাটা হয়তো মনের কোণে এখনও তার মাকে চায়। সে তো এখনও আমরা তো জানি না যে সে মা মারা গেছে জানে না মা বেঁচে আছে জানে, আমরা সত্যিই কিছু জানি না এখনো পর্যন্ত। তো সেই হিসেবে নোংরা খেলাগুলো বন্ধ হোক, সে বাচ্চার বাবা হোক বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যেই হোক, খেলাটা বন্ধ হোক, এবার এই কন্ট্রোভার্সিটা শেষ হোক ভাই, যে যার মতো করে বাঁচুক, ঠিক আছে? বাচ্চাটাকেও বাঁচতে দেয়া হোক। আর কেন, অনেক হয়েছে, এবার নিজেরা নিজেদের মধ্যে ছিঁড়ে খাও। এই তো যেমন ওর পেছন শুকছো, ওর পেছন শুকছো, ওর চিমটি কাটছো, ওর চিমটি কাটছো, ভাই এবার নিজেদের মধ্যে খাওয়া করো, ঠিক আছে? কন্ট্রোভার্সি মানে তো এই খাওয়া খাই, নিজেদের মধ্যে করো। আর এই লোকের সংসার ভেঙে, লোকের অনেক হয়েছে, অনেক লোকের সংসার ভাঙা হয়েছে, অনেক সংসার ভাঙা হয়েছে, কারণ সংসার ভাঙা মহিলাদের অভাব কন্ট্রোভার্সি সেক্টরের কম নেই, প্রচুর প্রচুর প্রচুর, ভাঙাতে এরা এক্সপার্ট। যার জন্যই তো বলি যে সব কটা ফ্রাস্ট্রেটেড, দেখলেই বুঝতে পারা যায়, যেভাবে হাই হাই করে লোককে ছোট বড় নোংরা চরিত্র গুরুজনদের নিয়ে কথা বলে, বাচ্চাদেরকেও পর্যন্ত ছেড়ে কথা বলে না ভাই, এরা যে কী জিনিস সত্যি বোঝা যায়। মানুষ তো এইভাবেই বোঝা যায়, সেজে গুজে রূপের ডালি নিয়ে বসে পড়লে তো হয় না, মানে ইয়ে করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মুখের ভাষা, কে কাকে ছিঁড়ে খাচ্ছে, কে কীভাবে কোন টোন পাস করছে, কোন কমেন্ট পাস করছে, কোন টোনে কথা বলছে, এগুলো দেখলেই বুঝতে পারা যায়। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এটাই, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে কোনো বেশিরভাগ ক্রিয়েটারই সবই তো পোল খুলে যাচ্ছে, এই অ্যাপ, এর সাথে বন্ধুত্ব, এই পুরুষের সাথে কথা, ওকে ফটো পাঠাচ্ছে, ওকে টাকা দিতে বলছে, ওকে ওই দিতে বলছে, চ্যাটিংয়ে ব্যস্ত, ওতে ব্যস্ত, কেউ বলছে আমি ভরা লাইভে বসে, কেউ বলছে আমি ড্রিঙ্ক করি, কেউ বলছে মানে ড্রিঙ্ক করে, কেউ বলছে আমি সিগারেট খাই, কেউ বলছে যে কি বলে মানে এই সমস্ত ব্যাপার আর কি, মানে লাইভ করতে হয়, প্রাইভেট করে দিতে হয়, মুখে বলতে হয়, এই করে দিতে হয়। ভাই আমি খালি ভাবি এদের সম্মান এসব বলে কিছু নেই ভাই, সত্যি এখানেই বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড কি, এখানেই বোঝা যায়। তো এখানে বেশিরভাগই 100 জনের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছি আমি 95 জনই এরকম, হাতে গোনা 5 জন মানে ভদ্র বাড়ির, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিওটা রাখছি, যতটুকু দেখলাম ততটুকুই বললাম, ভিডিওর বাইরে তো আমি কথা বলি না, আর আমি বলবোও না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, খেলা দেখতে থাকি, খেলা আবার ঘুরবে। আমরা ফোকলার দেখা বিয়ের ভিডিও ফটো দেখেছি, আর ওদিকে ধারস বলছে আমরা তারাপীঠের ফটো দেখতে পাবো, আরও অনেক ফটো দেখতে পাবো, অনেক ঘর দেখতে পাবো, অনেক বাড়ি দেখতে পাবো, কে 10 দিন এক জায়গায় থাকছে, 2 দিন অন্য জায়গায় থাকছে, কে কাকে ক্লিন চিট দিচ্ছে, আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। তো ভাই মস্তি করো ভাই, কন্টেন্ট বানাও, পরিষ্কার কথা, দেখো কন্টেন্ট বানাও, আবার কি। চলো সবাই ভালো দেখো, বাই, টাটা।